সবাই নিশ্চয়ই ভালো আছো। আর এই যে নতুন নতুন গাছপালাদের নতুন করে আবার নিয়ে আসা, আসলে গাছপালার পাগলামো কিছুতেই কমে না। এই নেশা, এই ভালো লাগা থেকেই যায়। আবার নার্সারি ভিজিট, আবার কিছু গাছপালা নিয়ে আসা, আর আর বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল ফুটছে, সেসব নিয়েই আজকের ভিডিও। আর এই গাছটা দেখো, একেবারে নতুন। একটা ফুলের মাঝখান দিয়ে আরও একটা ফুল, ফ্লেমিঙ্গো বিউটি। আর এটা হলো অ্যাসেম্বলি বাতাবি, আর ডুয়ার ভ্যারাইটির একটা ফুরুষ। তারপরেও কিছু আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো দেখেছো নিশ্চয়ই আগের আমার ভিডিওতে। আর সেই আম পেয়ে এত সুস্বাদু, আর বিশেষ করে কেটে দেখাতে পারিনি তোমাদের ঠিক কেমন, কিন্তু সত্যি খুব ভালো এই ব্যানানা ম্যাঙ্গো। আর এটা হলো একটা নতুন ধরনের ফুল গাছ, যার নাম হোমস্কি ওল্ডিয়া টাইটেনসিস। একেবারেই নতুন। এই ফুলটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। ফুলটা ভালোভাবে ফুটুক, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাও একটা নতুন ধরনের, যেহেতু সরস্বতী চাপা হয়তো দেখাতে পারিনি তোমাদের, সেটাই ব্লু কালার, এরও একটা নাম রয়েছে, আমি যথাসম্ভব মেনশন করে দেব। আর এই দেখো আমার পুরনো গাছগুলোতে কি পরিমাণে ফুল ফোটে, মাঝে মাঝেই এই যে হলুদ গন্ধরাজ প্রচুর ফোটে। ছোট্ট গাছ, আরও একটা চারা করেছি, এবং সেই গাছে ছোট্ট গাছ, প্রচুর ফুল। হঠাৎ করেই এই ফুলের আগমন ঘটে, এবং বেশ সাদা রঙের ফুল ফোটে প্রথম, তারপর আস্তে আস্তে সেটা একটু গাঢ় হতে হতে একেবারে গোল্ডেন কালার হয়ে যায়। তাই এই বিষয়গুলো না ভীষণ দেখার মতো, যে প্রকৃতি আমাদেরকে কত সুন্দর 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 উপহার দিয়ে রেখেছে চারিপাশে, শুধু খুঁজে নেওয়া। আর একদমই ভিডিও দেওয়া হয় না, আসলে ওই যে একই কথা বারবার বলা, যে একদমই নিজের জন্য এই ভিডিওর জন্য সময় বের করা সত্যি একটু টাফ হয়ে যাচ্ছে। আর এত বেশি বেশি গাছপালাদের গল্প আমার ছাদে বলো নিচে বলো, তার জন্য হয়তো এদের যত্ন নেওয়াটাই বেশি জরুরি মনে করি। আর দেখো গন্ধরাজের প্রথম যে সাদা থেকে হালকা হলুদ, তারপর গোল্ডেন কালার, কি রূপ চেঞ্জ এই গোল্ডেন কালার গন্ধরাজ। আর এর একটা খুব সুন্দর সুগন্ধ রয়েছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত ভালো লাগা। আর এই ফুলটা বেশ কিছুদিন ফুটেও থাকে, এর কোনো যত্ন নেই, একদমই আমি কোনো যত্নই করি না। মাঝে মাঝে একটু জল দেওয়া, এখন বর্ষাকাল, বর্ষাকালে বেশি বৃষ্টি জল পায়, তার জন্য বেশি একটা জলেরও এদের রিকোয়ারমেন্ট থাকে না। আর সত্যি খুব সুন্দর এই গাছটা, রাখতে পারো একটা সবাই তাদের বাড়িতে বা ছাদে বা ব্যালকনিতে, একটু রোদ পেলেই এই ফুল ভীষণভাবে ফুটতে থাকে। আর যেই সব বিষয়গুলো তোমাদের সামনে রাখছি, তা হলো মাঝে মাঝেই পদ্ম ফুটেও, পদ্ম আসছে বিভিন্ন রকম। সত্যি বলছি, যত্ন একদম কিছুই করতে পারি না, তার জন্য একটু একটু মন খারাপ থাকে। মাঝে মাঝেই ভাবি যে এত বেশি বেশি গাছপালা করে তাদের হয়তো সেভাবে কিছু কেয়ার করতেও পারি না, কিন্তু চেষ্টা করি, ভালোও লাগে। কিন্তু মেন বসা হয় না এদের পাশে, একটু দেখা, একটু সময় নেওয়া, এটাই ভীষণভাবেই মিস করি। এই যে বিভিন্ন সময়ে এই যে পদ্ম, তার যে হঠাৎ করে চলে আসা, বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ম ফুটছে, শালুক ফুটছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের জলের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে চায়। যে পদ্ম গাছের গোড়ায় একেবারেই আবর্জনা নোংরা থাকলে সেটা ফুল ফুটতে ভীষণভাবেই কষ্টদায়ক। তার জন্য একটু পরিষ্কার, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি ভিজে অনেকটা কাজ করেছি একদিন, তার জন্য একেবারে বৃষ্টি স্নাত ছাদ বাগান আমার। দেখো কি পরিমাণে, মানে অদ্ভুত একটা সৌন্দর্য ছাদে সবসময় থাকেই। এই গাছগুলোকে রিপোর্ট করব, ভাবছি কী করে করব, কিন্তু হেল্প ছাড়া তো হবে না।
কাঠচাপাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। প্রসেনজিৎ ভাই, তারপরে আরও অনেকেই, শ্যামলী, অনেকেই আমাকে এই গাছ কিছু কিছু দিয়েছিল। সেগুলোই এখন একটু একটু করে করে বড় হচ্ছে। আর তারপরে যেহেতু শেড দেওয়া, সবসময় বৃষ্টির জল পায়ও না, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে দেখো এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় বৃষ্টির জন্য। বিশেষ করে পাশে রয়েছে পুকুর, এবং সেই পুকুরের একটা আর্দ্র একটা আবহাওয়া সবসময় থাকে, যার জন্য বেশি যত্ন না করলেও ছাদ আমার ঠিকঠাকই থাকে। তবে প্রচুর গাছ আমি নামিয়েও নিয়েছি নিচে, যেহেতু ছাদে বেশি একটা যাওয়াও হয় না। আর এই যে এই গোলাপি, এটা বহু পুরনো গাছ আমার। এবছর একেবারে ছোট্ট ছোট্ট কিছু টিউবার দেবো ভাবছি, কেন সব টিউবার একসাথে দিলে সেইখানে ফুলগুলো খুব ছোট ছোট হয়, বড় হয় না। এটা নতুন করে আমি শিখেছি। আর একটু অ্যাজোলা দিয়ে দিয়েছি যেন মশার উপদ্রব না থাকে। এইভাবেই চলে আমার ছাদ বাগানের গল্প। এই পদ্ম গাছটা আমার বহু পুরনো, এর থেকে চারা করে অনেককে দিয়েছি, মানে টিউবার। তাদের বাড়িতে হচ্ছে কিনা জানি না ফুল, যদিও যোগাযোগ নেই অনেকের সাথেই। একটু পরিষ্কার করে দেওয়া, মাঝখানে ফুল একদমই ফুটছিল না, তা আমি সেই পাকে থাকা সেই টিউবারগুলোকে একটু নাড়া দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরেই পরপর ফুল কুড়ি দেখা দিল। আর একদমই বৃষ্টি স্নাত একটা ছাদ, আর প্রচুর কাজ থাকে ছাদে। সেই কাজ মানে একটু একটু করে করে সেরে ফেলা, এবং ভারী জিনিসগুলো টেনে টেনে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা রিপোর্টিং, তার জন্য একটু তো হেল্প আমাকে নিতেই হয়। আর দেখো কি পরিমাণে পদ্ম ফুটেছে, তার সাথে অর্কিড, গ্রাউন্ড অর্কিড। এই গ্রাউন্ড অর্কিডটা এত ভালো, এত ভালো, আর এত থোকায় থোকায় ফুল হয়। প্রায়ই এই গাছটাতে প্রচুর ফুল হয়, যার জন্য এই গাছটা ভীষণ প্রিয় আমার। আর মাঝখানে দেখো এই অর্কিডের একটা অদ্ভুত একটা অবয়ব রয়েছে, যার জন্য এই ফুলটা সত্যিই আমার ভীষণ প্রিয়। জানি না গাছটা কতদিন রাখতে পারবো, চারাও করতে পারি না, না হলে আরও কিছু গাছ বাড়িয়ে নিতাম। এইসব নিয়েই চলে আমার ছোট্ট ছাদ বাগানের গল্প। আর হ্যাঁ, সবাইকে কেমন আছো অবশ্যই জানিও, আর যোগাযোগ করো যারা হয়তো দেখো আমার ভিডিও, হয়তো কেউ যোগাযোগ করো না, কিন্তু একটু যোগাযোগ করো, ভালো লাগে। অনেক দিন পর কারোর সাথে কথা বলা, দেখা হওয়া, এটা একটা আলাদা আবেগ, আলাদা আনন্দ। যেমন এই ফুলগুলো হঠাৎ করে ফুটে ওঠে, তখন সত্যিই আলাদা ভালো লাগে। এই সব চলতেই থাকবে জীবনের সব কত কিছু গল্প। আর এই গাছে না একদমই কোনো খাবার পড়ে না। সত্যি কথা বলতে এনপিকে দেওয়া ভীষণভাবেই জরুরি, যেহেতু বর্ষাকালে আমি তেমন কোনো খাবার দিই না, শুধু 15 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড দিচ্ছি। আর হয়তো একবার কি দুবার আমি সুপার সোনাটা, যেটা অনুখাদ্য, সেটা দিয়েছিলাম, এবং ফাঙ্গিসাইডটাই ভীষণভাবেই দরকার। আর এখন বর্তমানে, এটা কিছুদিন আগের ফুল, এখন বর্তমানে পাতাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, সেগুলো কেটে দেবো ভাবছি। আর এই দেখো হঠাৎ করেই আমার একটা ক্যাকটাসে একেবারে নতুন করে একটা ফুল, মানে এটা দেখে দেখে তো আমি ভীষণ অবাক হলাম। কেননা এই গাছটা আমি একদম অযত্নে একটা কর্নারে ফেলে রেখেছি, কোনো প্রকার যত্নই করিনি। আর আমার এই যে পদ্ম অ্যাপেল, এই যে গ্রিন অ্যাপেল, এটা তো ভীষণভাবে ফুল দিতেই থাকে, প্রচুর ভালো, মানে গাছ, একটা ভীষণ ভালো একটা গাছ। মানে এই বিশেষ করে এই গ্রিন অ্যাপেল, এই ফুলটা সত্যি বিশাল বড় আকার, আর ফুটতেই থাকে, এর কোনো শেষ নেই। সবচেয়ে অবাক করা বিষয় আমার এই টেক্সাসেস, মানে সিলভার কুইন, এত সুন্দর ফুল ফোটে, এত সুন্দর, কি বলবো, একেবারে ফুটবলের মতো করেছি গাছটাকে, যখনই যাই পিঞ্চিং করে দিয়েছি। আর মানে গাছটা সত্যি ভীষণ ভালো হয়েছে আমার, প্রচুর ফুল। আর এই ফুলের যখন কুঁড়ি আসে, তখনই বোঝা যায় যে বৃষ্টি হবে, মানে এটা অনিবার্য। এই ফুল ওয়েদারের খবর বলে দেয়, মানে বৃষ্টি আসার
আগাম বার্তা দিয়ে দেয়। এটা সঠিক একেবারেই। আমি দেখেছি যখনই কুড়ি আসছিল তখনই এর বৃষ্টির গল্প চলে আমাদের ওয়েদারে, প্রকৃতির মাঝে। আর এই যে দেখো কি পরিমাণে ফুল ফোটে। এর কিন্তু আরও একটা ভার্সান আছে, ওটা একটু বেবি পিঙ্ক কালার, কিন্তু আমার এই কালারটা বেশি পছন্দের, বেশি হাইলাইট করে, একেবারে ছাদ আলো করে রাখে আমার এই টেক্সাসে। এই তো আজকের জন্য এতটুকুই। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো সবাই।